প্রতিটি মানুষই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চায়। পৃথিবীর এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না তার কর্মজীবনে স্বাধীনতার স্বাদ সে গ্রহণ করতে চায় না। পরাধীনতার শৃঙ্খল ভেঙে প্রত্যেকেই চায় স্বাধীনভাবে বাঁচতে। পরিবার পরিজন নিয়ে ভালো থাকবার জন্য বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত থাকতে হয়। এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির সঙ্গে যুক্ত হয়ে পরিবার নিয়ে ভালো থাকবার স্বপ্ন দেখে অনেক দূর থেকে আমার পর্যন্ত আসছেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পুরো পরিচয়টা আমাকে একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ মাহবুব, গ্রাম হলো টেপারা বাজার, জেলা বাগেরহাট। আমি আসছি ইউটিউবে দেখছি এই জিনিসটা ভালো লাগছে, এতে আমার আগ্রহ জাগছে। আমি এটা জিনিস আমি আমি ইনকামের রাস্তা ধরুন। কৃষি কাজ করতাম আগে, অনেক অসুস্থ জ্বালায় করতে পারি না, খাটি কাজ করতে পারি না, এই জন্য আর কি আমার এটা আগ্রহ লাগছে। বুকে অপারেশন হয়েছিল, টিমার মতো হয়েছিল, ওটা কাটার পরে আমি অনেক অসুস্থ হয়ে গেছে। কৃষিকাজের পাশাপাশি কি আর কখনো কোনো কাজের সঙ্গে যুক্ত হয়েছেন? যুক্ত হয়েছিলাম, রাজের কাজ করতাম, কিন্তু আমি এখন খাটনি কাজ করতে পারি না, কষ্ট হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। এটা শুনলাম আপনার কাছে থেকে, এটা তেমন একটা খাটনির পরিশ্রম না, এটা চালাইলে একটুখানি ভালো থাকুন যাইব, আপনার এটা দিয়ে একটা সফলতার মুখ দেখানো যাইব। ব্যবহার করেও দেখলেন? কি কি করে দেখালাম? চাল, তারপরে আটা, তারপরে গম, তিনটার ব্যবহার করে। এই যে ব্যবহার যে খুব সহজ, এটা কি আপনি উপলব্ধি করেছেন? হ্যাঁ, সহজ। ঢেলে দিয়া আর গুছাই নিয়া। আমাকে অনেকেই প্রশ্ন রাখেন যে ভাই আপনার এর মধ্যে কি আলো ধান বলি আমরা, বা আতক ধান বা অসেদ্ধ ধান দিলে কি সেদ্ধ হয়ে চাউল বের হয়? আসলে কিন্তু সেটা না, এটা ধান দিবেন চাউল বের হয়। ভাই আপনার উনি কে হন? আমার ভাই এলাকার। ভাইয়ের সাথে করে যে মেশিনটি গ্রহণ করতে আসছেন, জি, এসে কি কি অনুভব করতে পারলেন, কি বুঝে নিতে পারলেন? খুবই সহজ একটা জিনিস দেখলাম, যে খুব কম সময়ের মধ্যেই খুবই সুন্দর একটা তিনটে তো দেখলাম, আমরা চালাই দেখলাম, ধান দিলাম, চাইল এক সাইড মানে তিন সাইডে তিনটে 12 চাউল একদিক, একদিক, আর ওই যে ভিজা চাউলটা ওটা তো খুব সুন্দরই দেখলাম। আর একটা হলো গম। আর উনি যে যে কথা বললো, উনি তো অত চালু না, কিন্তু সংক্ষেপে যেটা বললো তাতে উনি চালাতে আমার মনে হয় তার কাছে মনে হয় টাইম লাগবে না। ভাইজান, এই যে আপনারা এত দূর থেকে আসলেন, আসার পর কি বুঝে নিতে পারলেন কিনা? বুঝে নিতে পারছি। আর যে আপনার ইউটিউবে যেরকম দেখছি এবং যে যা যা দেখছি সবই ঠিক আছে, মানে কোনো জায়গা কোনো ভুল নাই। আপনাদের একটি কথা বলি, যে আমার ভিডিও দেখানো কথায় যদি কেউ 100 থেকে 99 প্রমাণ করতে পারে, আমি একটি মেশিন তাকে ফিরিয়ে দেব। আপনার আমার পর্যন্ত আসার পর আপনার অনুভূতিটা কি? আমরা এসে খুবই আনন্দিত, মানে যা যা চাইছিলাম আমরা তাইতেই পাইছি। মানে বহুত জায়গা বহুত কিছু তো যেটা যে মানে দেখায় একটা আর একটা যাওয়ার পরে, কিন্তু সেটা সেই ধরনের কোনো কিছু আমরা পাইনি। আমরা যেটা চাইছিলাম সেটাই পাইছি। আর আমরা তো মেশিন নিয়েই যাচ্ছি, যে কথা কাজে মিল আছে, সব কিছু মিল পাইছি, দিয়েই তো আমরা গেছি নিয়ে যাবো। পিক আপ সাথে নিয়েছি আমরা, 4জন লোক আসছি। আমরা তো যারা আপনার মতো বা উনার মতো যারা উদ্যোক্তা হওয়ার প্রয়াস যারা হৃদয়ে লালন করেন বা স্বপ্ন দেখেন, তাদের সম্পর্কে আপনার কি বলার আছে? তাদের সম্পর্কে যদি এই ধরনের কর্মের মধ্যে যদি আসতে চায়, তাহলে এইটা করতে পারে। এটা কোনো গ্রামে অন্তত একটা মেশিন তো চালানো সম্ভব, এটা সম্ভব, খুবই সম্ভব, খুবই ভালো জিনিস। বাসাবাড়ির লাইনেই চলে, এখানে বিদ্যুতিক লাইন নেওয়ার কোনো না প্রয়োজন নেই। না, আপনার জন্য অবশ্যই আমি দোয়া রাখি। জি, আপনিও দোয়া করেন। আমরা তো আসছি, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। বন্ধুগণ, আসলে কি এই দেশে কত মানুষ কত রকম ভাবে তাদের দৈনন্দিন জীবনের গতানুগতিক ধারা পরিচালনা করতে হয়, তা হয়তো আমি খুব কাছাকাছি থেকে বুঝি বা দেখি। আমি এদেশের প্রতিটি মানুষের কাছে এই মানুষটার জন্য দোয়া চাচ্ছি, মানুষটা যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই। উনি অসুস্থ মানুষ, অনেক স্বপ্ন নিয়ে এই পর্যন্ত আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার হৃদয়ের লালিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জায়গা যেন পৌঁছে যায়। ভাই যেন তার প্রত্যাশিত চাওয়া পাওয়াটুকু যেন পরিপূর্ণভাবে রূপ দিতে পারে, সেই প্রত্যাশা রেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।